আমরা গণভোট করে সরকারের গণতন্ত্রের কিন্তু অবস্থাটা উন্নত করতে চাচ্ছিলাম। বাংলাদেশের জনগণ যেই রায় দিয়েছে তার গণভোটের মাধ্যমে সেই গণভোটের মাধ্যমে তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের ভারসাম্য আনতে চাচ্ছিল। তারা যে কেন আনতে চাচ্ছিল এবং তারপরে তারা স্বাধীন বিচার বিভাগ চাচ্ছিল। তারা চাচ্ছিল যে সাংবিধানিক বডিতে যারা এটার লিডার হবেন তারা যাতে নিরপেক্ষ ব্যক্তি হন। তাহলে এই যে প্রত্যেকটা সংস্কার, এই সংস্কারের মাধ্যমে আসলে জনগণ বা আমাদের যারা যে সমস্ত রাজনৈতিক দল এই গণভোটের পক্ষে ছিলেন তারা আসলে কি তৈরি করতে চাচ্ছিলেন? তারা আসলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছিলেন, যেখানে প্রসেস দ্য রুলিংটা হবে থ্রু আ প্রসেস। তা না করে এখানে যেটা করা হচ্ছে এবং আমাদের যে ৭২-এর সংবিধান যেটা করেছিল সেটাকে আমরা বলি পার্সোনালাইজড রুল, অর্থাৎ ব্যক্তি শাসন। এই ব্যক্তি শাসন মানে প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিব, রাষ্ট্রপতিকে আমি ঠুটো জগন্নাথ করে রাখবো, তার মানে হচ্ছে ব্যক্তি শাসন। তার মানে প্রধানমন্ত্রীকে যারা ঘিরে থাকবে তারা এই দেশ শাসন করবে, প্রধানমন্ত্রীর নামে শাসন করবে, কিন্তু আসলে এটা কোনো প্রসেসের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ চলবে না। আপনি দেখতে পাচ্ছেন দুইটা দেশ এখন যুদ্ধ করছে, তিনটা দেশ যুদ্ধ করছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একদিকে, ইরান আরেকদিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র আসলে একটা ব্যক্তি শাসনের মাধ্যমে চালিত হচ্ছে, তার সমস্ত সিদ্ধান্ত আসতেছে এক ব্যক্তির হাত থেকে এবং ওই ব্যক্তিকে যারা প্রভাবান্বিত করতে পারে। ঠিক উল্টো দিকে আমরা আরেকটা দেশ দেখতে পাচ্ছি, ইরান, যেখানে কিন্তু প্রক্রিয়াগত শাসন হচ্ছে, যেখানে কিন্তু যারা ধরেন কাউন্সিল অফ এক্সপার্টস তারা বানাচ্ছে হচ্ছে গিয়ে সুপ্রিম লিডারকে, তারপরে আবার একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তারা চিন্তা করছে যে সিকিউরিটি পলিসি কি হবে, তারপরে তার কমান্ডার আলাদা, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের আপনার প্রক্রিয়া কিন্তু আলাদা। অর্থাৎ প্রক্রিয়াগত শাসন ব্যবস্থা ব্যক্তি শাসন থেকে অনেক হাজার গুণ উৎকৃষ্ট, সেটার কিন্তু এখন আমরা প্রমাণ পাচ্ছি। এখন আমি যে কথাটা বলতে হবে যে আজকে আমাদের এই গণভোট নিয়ে যেই সমস্যা তৈরি হচ্ছে, এটা খালি বাংলাদেশে হয় নাই, এটা পৃথিবীর সব দেশে হয়, পৃথিবীর সব দেশে হয়। এটার কারণ হলো এখানে মৌলিক একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা আসলে গণতন্ত্র নাকি প্রজাতন্ত্র।